আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দুইটা সংজ্ঞা পড়ব। একটা হচ্ছে ক্যাটেনেশন কাকে বলে এবং আরেকটা হচ্ছে কার্যকরীমূলক কাকে বলে। প্রথমে ক্যাটেনেশনটা আমি পড়ছি। একই মৌলের পরমাণুসমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে ক্যাটেনেশন বলে। অর্থাৎ এখানে ক্যাটেনেশন মানে হচ্ছে গিয়ে একটা চেইন তৈরি করা। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালকেনের যে সাধারণ সংকেতটা সেটা হলো CnH2n+2, অর্থাৎ কার্বনের সংখ্যা যত তার সাথে হাইড্রোজেনের সংখ্যা কত হবে তার দ্বিগুণ প্লাস আরও দুইটা যোগ হবে। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। আর অ্যালকেন হচ্ছে জৈব যৌগের প্রথম সদস্য বলতে পারি আমরা। আর এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। কত হবে দেখেন তাহলে C3H এর জন্য 3 দুগুণে 6, 6 2 8, C3H8 এটাকে বলা হয় প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় প্রোপেন। আর এটাকে আমরা চেইন হিসেবে লিখলে CH3 CH2 CH3, দেখেন একক বন্ধন সবখানে। তো এই যে চেইন তৈরি করলো সে এখানে এই সংকেতটা থেকে আমরা যে এখানে আসলাম, এটা যে চেইন তৈরি করলো এই জিনিসটাকে এই ধর্মটাকেই বলা হচ্ছে ক্যাটেনেশন। তারপর দেখেন কার্যকরীমূলক কাকে বলে। যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরীমূলক বলে। অর্থাৎ কার্যকরীমূলকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে যৌগটা কেমন, সেটা কি অ্যালকোহল নাকি হচ্ছে ইথার নাকি অ্যালডিহাইড নাকি কিটোন, সেটা আমরা বুঝতে পারবো। আমি উদাহরণস্বরূপ অ্যালকোহলের কার্যকরীমূলক লিখলাম, এখানে আপনার OH মূলক লিখেছি, ও আর এইচ দেখা যাচ্ছে। আমি যদি সংকেত লিখি আপনারা দেখেন CH3CH2OH, এটার নাম হচ্ছে, দেখেন এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল বলা হয় এটাকে। এটা হলো অ্যালকোহলের কার্যকরীমূলক, অথবা আরেকটা নাম আছে এটার ইথানল বলতে পারি। দুইটা নাম, ইথাইল অ্যালকোহল অথবা ইথানল এটাকে বলা যায়। কারণ কি এখানে OH মূলক আছে আর কার্বন হচ্ছে দুইটা এবং একক বন্ধন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।